নমস্কার। আজকে একটি বিশেষ আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। এই আলোচনাটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, অভিভাবকদেরও এটা জানা অবশ্যই দরকার। তো আমার সকল ভিউয়ার্স ও বন্ধুদের আমরা নমস্কার জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। অ্যাকচুয়ালি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। আপনারা এখানে দেখতে পারবেন। আমি এখানে পুরো নোটিশটা আমি এখানে মেনশন করেছি। 10 তারিখে, মার্চের 10 তারিখে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তো কাদের জন্য? যারা সেমিস্টার 2 পরীক্ষায় কোনো কারণে উত্তীর্ণ হতে পারোনি, ঠিক আছে, ইভেন এবছর যারা সেমিস্টার 2 পরীক্ষা দিলে, যে সমস্ত স্টুডেন্টরা, তোমাদের জন্যই এটা বিশেষ করে আরও গুরুত্বপূর্ণ। এবার পরীক্ষায় কোনো কারণে যদি উত্তীর্ণ হতে না পারো, তাদের জন্যই একটা বিশাল সুযোগ রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নতুন নিয়ম এবং গুরুত্বপূর্ণ যে বিভিন্ন তারিখগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের একটি বছর বেঁচে যেতে পারে, ঠিক আছে? এ কারণেই বলবো, আমি অভিভাবকদেরও এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, কেননা আপনার সন্তানের 1 বছর তাহলে ল্যাপস হবে না। দেখুন, আমরা জানি যে সম্প্রতি পশ্চিমবঙ্গ যে উচ্চ মাধ্যমিক কাউন্সিল রয়েছে, হায়ার সেকেন্ডারি কাউন্সিল, তারা সেমিস্টার সিস্টেম চালু করেছে। এই নিয়ে অনেক জটিলতা এবং অনেক সমালোচনা দেখা গেছে। আমরা যারা এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তারাও অনেক সময় লক্ষ্য করছি যে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ছেলেমেয়েরা, স্টুডেন্টরা। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষাকে আমরা যতটা সরলীকরণ করতে পারবো ততই ভালো। যাক, সেগুলো অন্য বিষয়। তো মূল বিষয়টা আমি এখানে আলোচনা করব। আপনারা এখানে নোটিশটা পুরো দেখতে পারবেন। আমি এখানে পুরো নোটিশটা আমি এখানে লাইন বাই লাইন আলোচনা করতে চাইছি না। এর যে মেন জিস্ট, সেটা আমি এখানে আলোচনা করব। এর মূল যে বিষয়, সেটা নিয়ে আমরা একটু এখানে আলোচনা করি। তো আমি এটাকে আমি এটাকে একটা জিস্ট করে রেখেছি, সেটা আমি আপনাদের সকলের সামনে একটু আমি এটা দেখাবো। এটা আমি পুরো বিষয়টাকে আমি এখানে মেনশন করার চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়ম অনুযায়ী সেমিস্টার সিস্টেমে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। এটাই আমি বলতে চাইছি। বিজ্ঞপ্তির যে মূল বিষয়, সেটা আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে কি বলা হয়েছে, যে একাদশ শ্রেণীর সেমিস্টার 2 ও সাপ্লিমেন্টারি পরীক্ষা, এর আগেই বলেছি 10 তারিখে এটা প্রকাশিত হয়েছে। আর এটা হচ্ছে নোটিশের যে বিজ্ঞপ্তির যে নম্বরটা, সেটা এখানে দেওয়া রয়েছে। তো 1 নম্বর বিষয়টা কি? সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ। যদি কোনো শিক্ষার্থী একাদশ শ্রেণীর সেমিস্টার 2 পরীক্ষায় কোনো বিষয় অকৃতকার্য হয়, ব্যাকলগ থাকে, যেটা এখানে একটা নতুন কনসেপ্ট, ব্যাকলগ, তবে সে পুনরায় পরীক্ষা দিয়ে সেই বিষয়ে ক্লিয়ার করার সুযোগ পাবে। একে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলা হচ্ছে। কোনো কারণে যদি সেমিস্টার 2 যদি সে ফেল করে যেত, তাহলে আবার পুনরায় পুরো সেমিস্টার এবং পুরো 1 বছরটা ল্যাপস হতো, কিন্তু এখানে সেটা হবে না। পার্টিকুলার যে বিষয়টা রয়েছে, কোনো বিষয়ে যদি সে পাস করতে না পারে, সেই বিষয়টাকে স্কুলে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তাকে পাস করানোর ব্যবস্থা করতে হবে। এটা কাউন্সিল থেকে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে সময়। আমি এখানে একটু পয়েন্ট করে বলার চেষ্টা করছি, স্থান ও সময়সীমা। বিষয়টা হচ্ছে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে।
পরীক্ষা কেন্দ্র সাপ্লিমেন্টারি মানে পরীক্ষাটি সংশ্লিষ্ট শিক্ষার্থী যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই স্কুলেই পরিচালিত হবে, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষই এটা নেবে। বোর্ড থেকে কোনো পরীক্ষা হবে না এখানে। স্কুলের মানে পুরো স্কুলের যে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং মাস্টারমশাইরা তারাই এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। ঠিক আছে, শেষ তারিখ কবে? 11 এপ্রিলের মধ্যে, অর্থাৎ 11 এপ্রিলের মধ্যে 11-এর সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরোবে। তার মধ্যেই যদি কোনো স্টুডেন্ট যদি ফেল করে তাহলে তাকে পুনরায় পরীক্ষাটা দিয়ে সে আবার উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। আচ্ছা, এরপরে এখানে একটা বিষয় রয়েছে ওই নোটিফিকেশন অনুযায়ী যে মানে সেমিস্টার 1 আর 2 এর যে নম্বরটা সেটা প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং সাপ্লিমেন্টারি সমস্ত রিটেন পরীক্ষা সমস্ত নম্বরগুলো কাউন্সিলে পাঠানোর শেষ তারিখ হচ্ছে 16 এপ্রিল। এটা স্টুডেন্টদের জন্য নয়, এটা স্কুলগুলোর জন্য। মানে এই পুরো বিষয়টা স্টুডেন্টদের জন্য নয়, এটা বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জন্য, যে কত তারিখের মধ্যে পুরো রেজাল্টটা পাঠাবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের পুরো রেজাল্ট, সমস্ত কিছু, প্রজেক্টের নম্বর, প্র্যাকটিক্যালের নম্বর এবং লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছে সমস্ত কিছু আপলোড করতে হবে পোর্টালে। সেটা হচ্ছে এই পোর্টালে, এখানে ওয়েবসাইটে, যেটা আমাদের কাউন্সিলের ওয়েবসাইট, সেখানে পোস্ট করতে হবে, আপলোড করতে হবে 16 এপ্রিলের মধ্যে। ঠিক আছে, এটা গেল বিদ্যালয়ের জন্য, এটা বিদ্যালয়ের মানে ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে দ্বাদশ শ্রেণীর ক্লাসটা কবে শুরু হবে, অর্থাৎ ক্লাস 12-এর যারা এবার সেকেন্ড সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা দিলে, তোমাদের এবার 12-এর অর্থাৎ সেমিস্টার 3 ও সেমিস্টার 4 এই দুটোর ক্লাস কবে শুরু হবে। ঠিক আছে, তো দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে, পঠন পাঠন সমস্ত কিছু শুরু হচ্ছে এপ্রিল মাসের 4র্থ সপ্তাহের মধ্যে। এপ্রিল মাসের 4র্থ সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মানে কাউন্সিল থেকে এটা নির্দেশ দিয়েছে যে এপ্রিল মাসের 4র্থ সপ্তাহের মধ্যে এই ক্লাসটা শুরু করতে হবে, ক্লাস 2। ওকে, আচ্ছা, এখানে একই বিষয়ে একটু এখানে জিস্ট করা আছে যে 11 এপ্রিলের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা, 16 তারিখে হচ্ছে অনলাইন পোর্টালে আপলোড, আর 12-এর ক্লাস শুরু হবে 4th উইক অফ এপ্রিল। এটাই আমি আজকে মূলত এই বিষয়টাই আমি ভালো করে একটু মানে চেষ্টা করলাম একটু বুঝিয়ে বলার, হ্যাঁ, যাতে আমার ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা একটু উপকৃত হয়। ঠিক আছে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং বিষয়টাকে ভালোভাবে শোনার জন্য ধন্যবাদ সকলকে।